বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে রূপগঞ্জে দেবরের হাতে ভাবি খুন, দেবর সহ গ্রেপ্তার ৩। বিস্তারিত দেখুন আমাদের সহকর্মী বিপ্লব হাসানের রিপোর্টে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে দেবর সহ তার সহযোগীরা নাসিমা বেগম নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দেবর আলাল মিয়া সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার গোলাকান্দাল ইউনিয়নের আমলাবো এলাকায় ঘটে এই হত্যাকাণ্ডের ঘটনা। নিহত নাসিমা বেগম আমলাবো এলাকার বাবুল মীরের স্ত্রী। তাদের সংসারে ৩ ছেলে ৩ মেয়ে রয়েছে। গ্রেফতারকৃতরা হলেন নিহত নাসিমা বেগমের দেবর আলাল মিয়া, আলাল মিয়ার স্ত্রী জ্যোৎস্না বেগম ও মেয়ের জামাই শাকিল মিয়া। নিহতের পরিবারে বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AHM সালাউদ্দিন জানান, আমলাবো এলাকার বাবুল মীর তার জমিতে একটি বিল্ডিং নির্মাণ করছিলেন। ওই বিল্ডিং নির্মাণ করতে গিয়ে সীমানা নিয়ে বাবুল মীরের আপন ভাই আলাল মিয়া বাধা দিয়ে আসছেন। এ নিয়ে বেশ কয়েকদিন ধরে তাদের মাঝে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় এ নিয়ে বাবুল মীরের স্ত্রী নাসিমা বেগমের সাথে দেবর আলাল মিয়ার সাথে তর্ক বিতর্ক ও বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আলাল মিয়া, জ্যোৎস্না বেগম, শাকিল মিয়া ও হাসান সহ ৫ থেকে ৬ জন মিলে নাসিমা বেগমকে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে নাসিমা বেগমকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৫ জনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতেই মামলার রুজু করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় আলাল মিয়া, আলাল মিয়ার স্ত্রী জ্যোৎস্না বেগম ও মেয়ের জামাই শাকিল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি। আমার বোনেরা আমার মারে আমার বাপেরা মিলে মারছে। আমরা ৬ জন ভাই বোন, আমরা কেন কাছে থাকবো? ওর ফাঁসি চাই। আমার বোনের যে আমি নাটক কোনো হবে বলে কথা কইছে, এর ভিতরে আমার বোনের মাই শুরু করছে। ওরা গিয়া কয় কি রে আম করে কি লিগা এই আদি টাইমটা খুলে লাইতাছে, গিয়া কয় ধ্যান খুলে নাও। আমার বোন সুস্থ বিচার চাই আমরা। ধন্যবাদ। আপনারা জানেন ইংরেজি 13/8/2026 তারিখ রূপগঞ্জ থানাধীন আমলাবো গ্রামে একটি পারিবারিক জমে জমা বিরোধকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার প্রেক্ষিতে দেবর ও তার পরিবারের লোকজন মিলে ভাবির প্রতি হামলার যে ঘটনাটি, এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় ভাবে মাটিতে লুটিয়ে পড়ে। তার পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আমরা সংবাদ পেয়ে দ্রুত আমাদের অফিসার ফোর্স সেখানে অভিযান পরিচালনা করার প্রেক্ষিতে এই ঘটনায় জড়িত যাদের আঘাতে মৃত্যু ঘটেছে মূল আসামি সহ আমরা ৩ জনকে আটক করেছি ইতিমধ্যে। এই ঘটনায় নিহতের পরিবার ৫ জনকে বিবাদী করে আমাদেরকে একটা লিখিত অভিযোগ দাখিল করেছে। এ ব্যাপারে নিয়মিত মামলা রুজু হয়েছে। আমরা এই ঘটনার বিষয়ে যে ৩ জনকে আটক করতে পেরেছি, এর বাইরে আরও জড়িত কেউ থাকলে অবশ্যই সেটা তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং শীঘ্রই অন্য জড়িত কেউ থাকলে সেও আইনের আওতায় আসবে।